বাবুরাই সাইডে যাও, সাইডে ভাই একটু পিছন থেকে তোলেন কাজ করে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশনে 8টা 25 মিনিটের সময় আগুনের সংবাদ পাই, নিউ মার্কেটে আগুন। সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট এসে এখানে আগুনে কাজ করে। আমাদের দুর্ভাগ্য যে এখানে আশেপাশে পানি না থাকায় আমাদের গাড়িতে দূরতে পানি আনতে হয়েছে, বিদায় আমরা আগুনটা নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে। পরবর্তীতে শিবগঞ্জ এবং নাচল থেকে আরও 3টা ইউনিট এনে আমরা পানি মেরে আগুনকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন আগুনটা মোটামুটি আগুনটা অনেক নিয়ন্ত্রণে, আগুন নিভানোর শেষের দিকে, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের ফায়ার সার্ভিসের যে পানিবাহী গাড়ি, সেখানে যে পানি থাকে সেই পানিতে আমরা প্রাথমিকভাবে আগুনটাকে মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। সাথে সাথে আমাদের কাজ হলো যে আশেপাশে যেখানে পানির উৎস আছে, পুকুর, ডোবা বা খাল অথবা পানির রিজার্ভার, যেখানে আমরা পানি পাই সেখান থেকে মূলত কাজ করে থাকি। যেহেতু একটা নিউ মার্কেট, এখানে আশেপাশে পানি না থাকে, এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে যে গেটটা খোলার পরই ফায়ার সার্ভিস ওখানে ছিল, কিন্তু আগুনটা যদি তখন পানিটা দিত তাহলে পরে এত দ্রুত মানে আগুনটা ছড়াতো না। এই ব্যর্থতাটা কেন ফায়ার সার্ভিসের? ধন্যবাদ আপনাদেরকে। বিষয়টা আসলে আমাদের যে পানিবাহী গাড়ি আছে, এখানে পানি থাকে মাত্র 4,500 লিটার পানি থাকে। এই পানিটা যদি আমরা গাড়িতে পানি দিই 5 মিনিট পানি শেষ হয়ে যায়। কিন্তু আমরা তো পানি আসার সাথে তো শুরু করি, আমাদের কিন্তু তৈরি করার সুযোগ নাই। না আমরা এখানে আগুনে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের 3টা ইউনিট কাজ করেছে, পরবর্তীতে শিবগঞ্জ এবং নাচল ওই 2টা জায়গা থেকে আরও 3টা ইউনিট এসে এখানে টোটাল 6টা ইউনিট কাজ করেছে। আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য প্রায় 1 ঘন্টা লেগেছিল। এটা আমরা আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা এখনো জানি না, আমরা তদন্ত করব। আমরা আরও এখানে আসি অনেকক্ষণ রিজার্ভ মানে পর্যবেক্ষণ করে তারপরে জানাইতে পারবো।